হঠাৎ করেই আমার চাকুরিটা চলে গেল, বেকার হয়ে গেলাম। ভাবলাম গেছে গেছে, কত বন্ধু বান্ধব আমার, কতজনকে চাকুরি দিলাম, পেয়েই যাব আবার। মেসে শুয়ে বসে সময় কাটছিল আমার। বিকেলে বসে এক এক করে সব বন্ধুকে 1 মিনিট করে ফোন করলাম আমার জন্য চাকুরি দেখার জন্য। সবাই আশা দিল যে খুঁজবে, পেলে জানাবে। একটু ভরসা পেলাম। হঠাৎ করে মায়া ফোন করলো। ও হ্যাঁ, বলাই হয়নি, মায়া আমার গার্লফ্রেন্ড। ফেসবুক থেকে পরিচয়, তারপর দেখা, কথা, বন্ধুত্ব, প্রেম। রিসিভ করলাম। হ্যালো, কোথায় তুমি? এই তো মেসে শুয়ে আছি। কেন? তুমি একটু পার্কে আসবে? এখনই আসো। টুট টুট করে ফোন কেটে দিল। রেডি হয়ে বাসে উঠে গেলাম পার্কে। মায়া গেটে দাঁড়িয়ে আছে। আমাকে দেখেই, এত লেট করলে কেন? কতক্ষণ দাঁড়িয়ে আছি, রেডি হয়ে আসতে তো সময় লাগে নাকি? বাদ দাও, চলো ফুচকা খাবো। ওকে। ফুচকা খেলাম, ঘুরলাম। আমার 500 টাকা শেষ। মায়া টাকা দিতে চাইছিল, কিন্তু আমি বিল দিতে দিইনি। সব সময় দুহাতে খরচ করেছি তো। আজ ও দেবে, নিজের কাছে কেমন যেন লাগছিল। যদিও মায়া জানে না যে আজ আমি বেকার, চাকুরি চলে গেছে। ওকে বিদায় দিয়ে মেসে এসে শুয়ে পড়লাম। যতই দিন যাচ্ছিল টাকার টান পড়ছিল। আমার কাছে কিছু টাকা ছিল, তা দিয়ে কোনো রকমে চলছিলাম। তবে হ্যাঁ, মনে পড়ছিল সেই সব দিনের কথা, যখন দুহাতে খরচ করতাম, আড্ডা দিতাম, কত বন্ধু বান্ধব। অবাক হলাম যে আমার ফোনে সারাক্ষণ ফোন আসতো বন্ধুদের, সেই বন্ধুদের ফোন আসাও আস্তে আস্তে কমতে থাকে। 1 মাস কেটে গেল। নিজে থেকে ফোন করে বন্ধুদের চাকুরির কথা বললে সবাই শুধু আশাই দেয়, চাকুরির খবর কেউ দেয় না। হয়তো আমার কপাল খারাপ। মায়ার সাথেও ঝগড়া চলছিল। আগে সারাদিন ফোন করতাম, প্রায় প্রতি সপ্তাহে ঘুরতে যেতাম। এখন তো আর তা পারি না। এসব নিয়ে ঝগড়া ঝগড়া চলতে চলতে হয়েই গেল একদিন ব্রেকআপ। তখনও মায়া জানতো না যে এখন আমার চাকুরি আর নেই। আমিও জানাইনি। কেন জানাইনি জানি না। টেনে টুনে মেসের বিল দিতাম। পকেটে প্রায় সব ফাঁকা। আমি আসলে টাকার কষ্টটা বুঝিনি, কারণ মাইনে ভালোই পেতাম আর দুহাতে খরচ করতাম। তবে আজ ভালোই বুঝতে পারছি যে বন্ধুরা সময় পেলেই আমার কাছে আসতো, এখন আমার আশেপাশে তাদের ছায়াও দেখা যায় না। হায় রে মানুষ, কত বহুরূপী। দেখতে দেখতে 2 মাস হয়ে গেল, চাকুরি হচ্ছে না। মেসে খাওয়ার বিল যে আমি সবার আগে দিতাম, সেই আমি বাকি রাখলাম যে একটু ম্যানেজ করুন প্লিজ, সামনের মাসে দিয়ে দেব। কেউ দিতে চায়নি টাকা, কারণ আজ আমি বেকার। কিন্তু অভি দিয়েছিল। আমি চাইনি, কিন্তু ও আমার হয়ে দিয়েছিল। অভিকে গত বছর আমি গ্রাম থেকে নিয়ে এসে চাকুরি দিয়েছিলাম। লজ্জা লাগে যে হাত দিয়ে এসেছে সব সময়, সে হাত কারোর কাছে চাইবে, এটা ভাবতেও লজ্জা লাগে। একদিন রান্নার মাসি আসেনি, মেসে রান্না হয়নি। সবাইকে হোটেলে খেতে হবে। সবাই ডিউটিতে গেছে, আমার তো কাজ নেই, শুয়ে আছি। সকালটা না খেয়ে শুধু জল খেয়ে কাটিয়ে দিলাম। পকেটে হাত দিয়ে দেখলাম 4 টাকা আছে। দুপুর গড়িয়ে বিকেল হয়ে আসলো। খিদের জ্বালাটা ভালোই টের পাচ্ছিলাম। সহ্য হচ্ছিল না খিদের জ্বালা। আমার এক কাছের বন্ধুকে ফোন করলাম। হ্যালো রাজীব, তুই কোথায়? এই তো বাজারে। কেন? দাঁড়া, আমি আসছি। বলেই বাজারের দিকে হাঁটা দিলাম। ওকে আমি অনেক খাইয়েছি, ও নিশ্চয়ই আমাকে একদিন খাওয়াতে আপত্তি করবে না। পেটে তখন কামড় দিচ্ছিল আমার। বাজারে গিয়ে দেখলাম ও ওর কয়েকটা বন্ধুকে নিয়ে দাঁড়িয়ে আছে। আমাকে দেখেই, কী রে, কেমন আছিস? এই তো চলছে। আজকাল যে আর দেখাই করিস না, কি ব্যাপার? আসলে ব্যস্ত থাকি রে, তাই। আচ্ছা যাই রে, তাড়া আছে। চলে গেল। আমিও কিছুই বলতে পারলাম না। ওর বন্ধুরা ওর পাশে ছিল। পেটে তখন আমার এত খিদে যে কেউ যদি আমার রক্তের বিনিময় খেতে দেয়, তবু আমি রাজি। আমি যে হেঁটে মেসে যাব সেই শক্তি পাচ্ছিলাম না। বসে পড়লাম। খিদের জ্বালা যে কতটা ভয়ানক আজ বুঝতে পারছি। কত মানুষ আসছে যাচ্ছে, কেউ একবারও তাকিয়ে দেখছে না আমার দিকে। বলে না ও না খেয়ে আছে, ওকে কিছু খাওয়াই। ঈশ্বর মহান, তিনি তো আছেন, তিনি তো কাউকে মারেন না। আমি বসে আছি, খিদের জ্বালায় কাতরাচ্ছি।
এমন সময় মায়া কোথা থেকে এলো। ও নাকি কি এক কাজে এদিকে আসছিল। মায়া আমার কাছে আসতেই চমকে উঠলাম, কিন্তু চুপ করে বসে আছি। এ কি অবস্থা হয়েছে তোমার? শরীরের যত্ন নাও না? আমি চুপ। কি হলো, চুপ করে আছো কেন? মায়ার চোখের কোণে জল। খুব লজ্জা লাগছে, একটা কথা বলবো? বলো। সারাদিন কিছু খাইনি, খুব খিদে পেয়েছে। আমাকে 30-40 টাকা ধার দাও প্লিজ। এসো। মায়া আমাকে নিয়ে গিয়ে একটা রেস্টুরেন্টে বসালো। তারপর ভাত, মাংস, ডাল, তরকারি সব অর্ডার করলো। আমার সামনে দেয়া মাত্র গপ গপ করে খেতে লাগলাম। আর কোনো দিকে খেয়াল নেই। 2 প্লেট ভাত, মাংস, তরকারি সব সাবার করে যেন রাক্ষসে পেটটা ভরলো। এত শান্তি লাগছিল যা ভাষায় প্রকাশ করার মতো না। মায়ার দিকে তাকালাম। মায়া আমাকে দেখে শুধুই কাঁদছে। হয়তো বুঝতে পেরেছে, কারণ মায়া ভালো করেই জানে আমি কারো কাছে চেয়ে খাওয়ার ছেলে নয়। মায়া বিল দিল। তারপর বাইরে একটু নির্জন জায়গায় এসে আমার হাত দুটো ধরে চোখে চোখ রেখে বলল, তোমার কি হয়েছে প্লিজ আমাকে বলো। আমার দিব্যি দিলাম, বলো। আমার চাকুরিটা 2.5 মাস আগে চলে গেছে, তারপর বেকার। মায়া রেগে আমার গালে ঠাস। তারপর বলল, এটা আমাকে আগে কেন বলনি? তাহলে এত কষ্ট পেতাম না। তোমাকে সত্যি ভালোবাসি, সুসময় দুঃসময় সব সময়। জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। আমিও বুঝলাম মায়ার ভালোবাসা। আমি আসলে হয়তো এটা দেখার জন্যই আগে ওকে জানাইনি আমি বেকার। মায়া আমাকে 1,500 টাকা দিয়ে গেল। নিলাম। টাকাটা না নিয়ে উপায় ছিল না। 2 মাস 25 দিনের মাথায় আমার অফিস থেকে ফোন করে আমাকে আবার চাকুরিতে জয়েন করার জন্য অফার করলো। আর সাথে আগের থেকে 5,000 টাকা বেশি স্যালারি। আমি তো অনেক খুশি। ফিরে পেলাম চাকুরি, আর সাথে আমার মায়া। দুঃসময় কেটে গেল, কিন্তু আমিও বদলে গেছি। কেন যেন এই 3টা মাস মনে পড়ে যায়। চিনে নিয়েছি অনেক মানুষকে। হয়তো ঈশ্বর আমার পরীক্ষা নিয়েছিল। বাড়ির সবার সাথে যোগাযোগ নেই, ঝগড়া করে বন্ধ করে দিয়েছিলাম। এখন কেন যেন মন চাইছে যোগাযোগ করতে। যারা আমাকে বড় করেছে, কখনো খিদের জ্বালা কি বুঝতে দেয়নি। আজই বাবাকে ফোন করে কথা বলবো। জানি না বাবা কেমন রিয়্যাক্ট করবে। খারাপ সময়গুলো থাকে না, রাত যখন আছে তো ভোর হবেই। কিন্তু খারাপ সময় অনেক কিছু শিখিয়ে দিয়ে যায়, যা আগে চলার পথে অনেক কাজে লাগে। চিনিয়ে দিয়ে যায় কে আসল বন্ধু। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন প্লিজ। আর পরবর্তী গল্পের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।